কুর্মিটোলা গলফ কোর্সে শুরু হয়েছে এশিয়ান ট্যুর টুর্নামেন্ট বঙ্গবন্ধু কাপ। ৩৫,০০০ ইউএস ডলার প্রাইজ মানি জিতে লড়াই করবে বিশ্বের ১৫০ জন বাঘা গলফ পেশাদার। দেশেরা গলফাররা বলেছেন সেরা ১০-এ থাকতে নয়, কাপ জিতে কোর্সে নামবেন তারা। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর আগের আসরের চ্যাম্পিয়নরাও আশাবাদী জয়ের ব্যাপারে। শামসুল আরেফিনের টুর্নামেন্ট প্রিভিউ। বাংলা এশিয়ান ট্যুরের সাথে যেন পাল্লা দিয়ে চলে বৃষ্টি। গলফে বৃষ্টির চেয়ে বড় সমস্যার নাম বজ্রপাত। বজ্রপাতের পূর্বাভাস ভাবিয়ে তুলছে পেশাদার গলফারদের। পরিস্থিতি আবহাওয়া মানিয়ে মাঠের লড়াইয়ে সেরাটা দিতেই অবশ্য প্রস্তুত আছেন টুর্নামেন্ট সেরা পেশাদাররা। টুর্নামেন্ট শুরুর আগের দিন ওদের এক করেছিল আয়োজকরা। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সুইডিশ ম্যালকম কোকোনস্কি, আগেরবারের কাপ জেতা ওয়াত্তানান্দ আর দেশসেরা গলফার সিদ্দিক জানিয়েছেন কাপের ক্ষুধাটাই সবচেয়ে বড়। অনেক ক্ষুধার্ত যে আমি কবে আরেকটা টুর্নামেন্ট জিতবো, এশিয়ান ট্যুরে, ইভেন ইউরোপিয়ান ট্যুরে। আসলে সবসময় এখন একটা গোল থাকে যে টুর্নামেন্ট জেতার, যে শুধু কার্ড পেয়ে জাস্ট মেক সাম মানি, এটা কিন্তু আসলে আলটিমেট গোল এখন আমাদের লেভেলের কারোরই না। সো আমিও অনেক অপেক্ষা আছে যে কবে ভিক্টরিটা করব। আগের 4 আসরে একবারও দেশি গলফাররা কাপ জিততে পারেননি। সেরা সাফল্য গেলবারের আগের বার সিদ্দিক হয়েছিলেন রানার্স আপ। দেশি গলফারদের মধ্যে এই আসরের সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে জামাল হোসেন মোল্লাকে নিয়ে। 2 সপ্তাহ আগে কলকাতায় জিতে এসেছেন পিজিটিআই টুর্নামেন্ট। গেলবার 3 রাউন্ড ভালো করে শেষ রাউন্ডে এসে পিছিয়ে পড়েছেন। এবার কাপ জয় ছাড়া বিকল্প দেখছেন না জামাল। দেশে 2বার জিতে, বাট বিদেশে তো জিতে নাই, ফার্স্ট টাইম জিতলাম। তো আসলে অনেক আনন্দিত, অনেক ভালো লাগতেছিল। খেলার ফর্মটা অনেক ভালো। তো নিজের দেশে এবার যেটা হবে যে ইনশাল্লাহ চেষ্টা করবো যে ম্যাচ জেতার জন্য খেলবো। নবীনদের মধ্যে সবচেয়ে সম্ভাবনাময় মনে করা হচ্ছে সাভার গলফ ক্লাবের বাদল হোসেনকে। গেল 2 বছর ধরেই আছেন ফর্মের তুঙ্গে। বাদলের চাওয়া এই টুর্নামেন্ট হোক শীত মৌসুমে। এরপরে যদি কখনো এশিয়ান ট্যুর করে, আমাদের অ্যাডভান্টেজের কথা চিন্তা করে অন্তত নর্মাল ওয়েদারে একটা টুর্নামেন্ট দিলে আমরা বেটার পারফরমেন্স করতে পারবো। সিদ্দিক, জামাল, বাদলকে ছাড়াও দেশের সাকোয়া সোহেল, দুলাল হোসেন, সজীব আলী, মোহাম্মদ নাজিমরাও নজর টানতে পারেন। শামসুল আরেফিন, 71।